আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো নরম তুলতুলে পিঠা ব্রেড। সামনেই আসছে কোরবানির ঈদ। এ সময়ে মাংসের সঙ্গে খাওয়ার জন্য আমরা নানা রকম রুটি পরোটা তৈরি করে থাকি। তো এবারের ঈদে আপনি চাইলে এরকম নরম তুলতুলে পিঠা ব্রেড তৈরি করতে পারেন কোনো রকম ইস্ট ছাড়া আটা দিয়েই, এবং এটা বানাতে কোনো ওভেনও লাগবে না। চুলাতে নর্মাল প্যান বা তাওয়াতে এটা তৈরি করা সম্ভব। আর ঈদের জন্যই বা অপেক্ষা করা কেন? উইকেন্ডগুলোতে যদি আপনার ডোনার শর্মা এগুলো খেতে ইচ্ছা করে, সেগুলোও বানাতে পারবেন এই পিঠা ব্রেড দিয়ে। আশা করছি তাই আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। প্রথমে আমরা ব্রেডের জন্য ডোটা তৈরি করে নিব। তাই একটা বাটিতে আমি হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার। সেই সঙ্গে হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই। এটাও রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজ থেকে যদি নেন অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে এতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আধা টেবিল চামচ দিয়ে দিব চিনি এবং আধা চা চামচ দিব লবণ। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি যত কিছু দিলাম এর মধ্যে থেকে আপনি শুধুমাত্র বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। বাকি সব কিছুই আপনাকে দিতে হবে, বিশেষ করে বেকিং সোডা আর টক দইটা। মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই ফেনা উঠে গিয়েছে। বেকিং সোডা আর টক দই একসঙ্গে মিশে কাজ শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আমি সাদা যে রিফাইন্ড আটাটা আছে সেটা ব্যবহার করছি। আপনি চাইলে লাল আটাও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই ময়দা তো ব্যবহার করাই যাবে। তারপর সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যদি লাল আটা ব্যবহার করেন তাতে শুধু আপনার পিঠা ব্রেডের কালারটা লালচে হবে, এছাড়া আর কোনো রকম পার্থক্য হবে না। প্রথম পর্যায়ে একসঙ্গে শুধু একটু নেড়েচেড়েই মিশিয়ে নিব, এটাকে আমি মথবো না। তাই যখনই দেখবেন লিকুইডের সঙ্গে আটাটা মিশে দলাপাকি একটা খামিরের মতো হতে শুরু করেছে, সাথে সাথে নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে এবং এটাকে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যেহেতু এই ডোয়ের মধ্যে কোনো ইস্ট ব্যবহার করা হয়নি, তাই প্রথমে এটা ফুলে উঠবে না। তবে দেখতে পাচ্ছেন এটা ইলাস্টিকের মতো টানলে লম্বা টাইপ হয়ে যাবে। আর প্রথম পর্যায়ে কিন্তু আমাদের এই ডোটা খুবই সফট থাকবে, আর সে কারণে আমরা যে পিঠা ব্রেডটা পাবো পরে সেটা অনেক সফট হবে। আপনার একটু মাখতে সমস্যা হতে পারে, বেশি ক্যাতক্যাতা লাগবে হাতের সঙ্গে। তবে এইভাবে যদি ডোটা মাখান তাহলে আপনার ব্রেড অনেক নরম থাকবে এবং বানানোর 3-4 ঘন্টা পর পর্যন্ত ব্রেডটা একদম তুলতুলে থাকবে। যদি আপনার মাখতে খুব বেশি অসুবিধা হয় তাহলে অল্প অল্প করে আটা বা ময়দা যেটা আপনি ব্যবহার করছেন সেটা হাতের মধ্যে নিয়ে ভালো করে এটাকে মথতে হবে। মিনিমাম আপনাকে 7 থেকে 8 মিনিট ধরে এটাকে মথতে হবে। তবে কোনোভাবেই 1/4 কাপের বেশি আটা বা ময়দা এতে মেশাবেন না। এবং মথতে মথতে এক সময় দেখবেন বাটিয়া এবং হাত পরিষ্কার হয়ে ডোটা এক জায়গায় দলা পাকিয়ে আসছে। তখন বুঝবেন যে আপনার ডো রেডি হয়ে গিয়েছে। তারপরেও এই ডোটা কিন্তু অনেক সফট এবং স্টিকি থাকবে। আমাদের ডো রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ব্রেড বানাবো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে এই ডোটাকে আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, এতে ব্রেডটা আরও বেশি ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ছিঁড়বেন। হাতে একটু ময়দা লাগিয়ে বা আটা লাগিয়ে এইভাবে এটাকে ছোট ছোট গোল্লা করে নেবেন। যতটুকুন আমি আটা এখানে মাখিয়েছি তাতে 7 থেকে ম্যাক্সিমাম 8টা পিঠা ব্রেড আপনি তৈরি করে নিতে পারবেন মাঝারি সাইজের। কিছুটা অংশ ছিঁড়ে নেওয়ার পর বাকিটুকুন আবারও আমি ঢেকে রাখছি যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এবারে বেলার পালা। আর বেলার জন্য অবশ্যই আমাদের এক্সট্রা কিছু ময়দা বা আটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের ডোটা খুবই সফট আর স্টিকি থাকবে। যতটুকুন আপনার বেলার জন্য সুবিধা হয় ততটুকুনই নিতে হবে। আর প্রথম দিকে এটা ঠিক মতো লম্বা হতে চাইবে না, একটু ইলাস্টিকের মতো। আপনি বেলার পরেও দেখবেন এটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে আসছে। তো আপনাকে যেটা করতে হবে, যে সাইজের আপনি ব্রেডটা বানাতে চান তার থেকে তুলনামূলক একটু পাতলা এবং বড় করে এটাকে বেলে নিতে হবে, কারণ বেলার পরপরই দেখবেন এটা আরেকটু কুঁচকে ছোট হয়ে আসছে। এখন এটাকে সাথে সাথে না সেঁকে এটাকে মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। এতে করে আমাদের যে ব্রেডটা সেটা খুব ভালোভাবে ফুলতে পারবে। এবারে সেঁকার জন্য প্রথমেই যে কোনো একটা তাওয়া বা প্যান খুব ভালো করে মিডিয়াম হাই হিটে গরম করে নিতে হবে।
যখন তাওয়াটা ভালো মতো গরম হবে তারপরেই এর মধ্যে বেলে রাখা সেই ডোটা দিয়ে দিতে হবে এবং প্রথমবার দেওয়ার পরে 30 সেকেন্ডের বেশি অপেক্ষা করবেন না। যখনই বুঝবেন নিচের অংশটা কিছুটা সেট হয়ে গিয়েছে সাথে সাথে উল্টে দিতে হবে। প্রথমবার উল্টানোর পরেও আরও 30 সেকেন্ড পরে এটাকে উল্টে দিতে হবে। একটু তাড়াতাড়ি এবং বারবার করে উল্টে উল্টে আপনাকে এটা সেঁকতে হবে, কারণ বেশিক্ষণ এক সাইডে রেখে দিলে এর উপরে নানা রকম ব্রাউন স্পট পড়তে থাকবে এবং সেগুলো পরে গিয়ে বেশি শক্ত হবে। তাই প্রথম দিকে চেষ্টা করতে হবে খুব বেশি ব্রাউন স্পট বা পোড়া পোড়া দাগ যেন এতে না লাগে। দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবং তার মধ্যেও আপনি 2-1 বার এভাবে উল্টে দিতে থাকবেন। আর এক সময় দেখবেন এটা একদম বেলুনের মতো ফুলে গোল হয়ে যাবে, ফুলবেই সবগুলো, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনাকে আগে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে রাখতে হবে, আর যখন আপনি গরম তাওয়ার উপরে বেলে রাখা ডোটা দিবেন তারপরে আপনাকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে। অল্প আছে এটাকে সেঁকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরতে পারছি, তার মানে চুলার আঁচটা কিন্তু আস্তে আস্তে কম থাকছে। এই যে দেখুন হয়ে গিয়েছে, ফুলেছে অনেক, কিন্তু এটা নামানোর পরে কিন্তু চুপসে যাবে। তো আপনি যদি চান নামানোর পরেও এটা এরকম গোলই থাকুক তাহলে চারপাশে আপনাকে একটু সেঁকে নিতে হবে, কারণ ওই জায়গাগুলোতে কোনো তাপ লাগেনি। এইভাবে সেঁকে নিয়ে তারপরে আপনাকে নামিয়ে ফেলতে হবে। যেগুলো আমি চারপাশে সেঁকে নিই সেগুলো কিন্তু নামানোর পরে আবার দেবে গিয়েছে, তবে যেটা আমি চারপাশে সেঁকে নিয়েছি সেটা ওরকমই আস্ত থাকবে। এবার আমি আপনাদেরকে দেখাই যে ইস্ট ছাড়া আটা দিয়েও কত সুন্দর পিঠা ব্রেড তৈরি হয়েছে। সাইডগুলো বেশি মোটা দেখতে পাচ্ছেন, কারণ সাইডগুলো আপনি যেমন বেলবেন তেমনই এটা কিন্তু হবে। মোটা করে বেললে মোটা থাকবে, আপনি যদি পাতলা করে বেলেন তাহলে পাতলা থাকবে। আর দেখুন কত সুন্দর এগুলোকে ফোল্ড করা যাচ্ছে আর খুবই নরম, ছিঁড়তেও কিন্তু আপনার অনেক মজা লাগবে। ইস্ট দিয়ে তৈরি করা না হলেও টক দই, বেকিং সোডা এবং বেকিং পাউডারের কারণে ভেতরটা কিন্তু অনেক ফুলকো এবং সফট হবে। আর এই যে দেখুন ভেতরে কত বড় একটা পকেট শর্মা বলুন, ডোনার বলুন, যে কোনো কিছুই যদি বাসায় আপনার খেতে ইচ্ছা করে এই পিঠা ব্রেড দিয়ে আপনি সেটা বাসায় তৈরি করে খেতে পারবেন। এবারে ফুলকোটা একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাই। দেখে মনে হচ্ছে অনেক শক্ত, তাই না? আসলে কিন্তু না। দেখুন এই ব্রেডটাও কতটা নরম, আর এর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনি যদি মোটা করে ব্রেডটা খেতে চান তাহলে একটু মোটা করে বেলতে হবে, আর পাতলা করে বেললে সেই ব্রেডটাও কিন্তু পাতলাই হবে। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো নরম তুলতুলে পিঠা ব্রেড ইস্ট ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।